মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। হাজারো লাখো কোটি দুরুদ ও সালাম এই বিশ্ব সভার সভাপতি, মানবতার মুক্তির দূত, আফতাব নবুয়ত, শাহিন শাহ রিসালাত, আকায়ে নামদার তাজদার মদিনা, নূর মুজাসসাম হুজুর আকরাম, নূরুন আলা নূর, সাইয়্যিদুল কওনাইন ওয়াস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, আকায়ে কাউসার, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বড়ই দুঃখ এবং পরিতাপের বিষয়, পবিত্র রমজানুল মুবারক মাসেও আমাদের পবিত্র জুমার দিন একটার পূর্বক্ষণেও আমাদের মসজিদ ভরে না। এটা আমাদের জন্য খুবই লজ্জাকর বিষয়। রমজান মাসে কমপক্ষে দেখা যায় বাংলাদেশের মসজিদগুলো আজানের পূর্বেই ভরে যায়। এটা আমাদের জন্য, এলাকার জন্য খুবই আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টির বিষয়। রমজান মাসে কমপক্ষে আমাদের কোরআন ও হাদিস থেকে দুটি কথা শ্রবণ করার সময় বের করা, এটা আমাদের জন্য খুবই জরুরি ছিল, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে অল্প সংখ্যক লোকদেরকে কবুল করেছেন, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের এই আশা বসা এবং কথা শ্রবণ করাকে যেন মালিকের জন্য, আখিরাতের জন্য যেন আল্লাহ কবুল করে। সকলে বলে আমিন। যারা এখন আসতে পারি নাই, দ্রুত যেন আমরা মসজিদে ঢুকতে পারি, আল্লাহর মেহমান হয়ে কিছুক্ষণ যেন অবস্থান করতে পারি। আল্লাহ পাক আমাদের এলাকার সকল মুসল্লিদেরকে সেই তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, আমাদের আলোচনা চলতেছিল দ্য মিশন অফ প্যারাডাইস, অর্থাৎ আমাদের রমজানুল মুবারকে একমাত্র জান্নাতের সার্টিফিকেট অর্জন করা ছাড়া, মাগফিরাত ছাড়া, জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আমাদের সামনে কি নাই? খোলা নাই। এজন্য আমাদের রমজানের মিশন, মাহে রমজানের মিশন হচ্ছে জান্নাত। কোথায়? জান্নাত। এটা ছাড়া আমাদের কোনো উপায় নাই। সেই মিশনে আমরা কিভাবে নিজেদেরকে অংশীদার স্থাপন করতে পারি, সেই জান্নাতের এই মিশনে রমজান মাসকে কিভাবে আমরা কাজে লাগাইতে পারি, বিগত 2 জুমা আমাদের এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছিল, ঠিক কিনা? আমরা কোন কোন কাজ ছেড়ে দিব, কি কি আমল আমরা করব মাহে রমাদানুল মুবারকে, এই বিষয়ের উপরে আমাদের আলোচনা চলতেছিল, এই বিষয়ের উপরে আলোকপাত চলতেছিল, এই বিষয়ের উপরে আমাদের অ্যানালাইসিস চলতেছিল। যাই হোক, আজকেও আমরা, আমাদের সামনে কিন্তু আর বেশি সময় বাকি নাই, আমরা শেষের দিকে চলে আসছি। আমাদের কষ্ট, আমাদের তৃষ্ণা, আমাদের ক্ষুধা, আমাদের সিয়াম, আমাদের রমজান, এটার শেষের দিকে আমরা পৌঁছে গিয়েছি। সুতরাং আমাদের গুরুত্ব আরো বাড়াইতে হবে। এমন যেন না হয় প্রথম দিকে গুরুত্ব ছিল, শেষ যত হচ্ছে আস্তে আস্তে ধাদিয়ে যাচ্ছি, আস্তে আস্তে আমাদের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ইবাদতের স্পিড কমে যাচ্ছে। বিষয়টা এমন নয়, স্পিড তো মাসের শেষে বাইরে যায়, কারণ কিছুদিন পরেই বেতন বোনাস আসবে, মাসের শেষে বস আসবে, এমডি আসবে, তারা অবজারভেশন করবে। প্রত্যেকটা শ্রমিক মাসের শেষে গুরুত্বপূর্ণভাবে মনোযোগ দিয়ে তারা তাদের শ্রম দেয়, কারণ মাসটা শেষ হলেই তো বেতন। সারা মাসের 10 দিন 15 দিন খুব রমজানে আমরা উড়াধুরা ইবাদত করলাম, শেষের দিকে শপিং নিয়ে, ঘোরাঘুরি নিয়ে, এইটা ওইটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, তাহলে কিন্তু রমজান মাসের যেই প্রতিদান মালিকের থেকে পাওয়ার আশায় আমরা থাকার কথা ছিল, যেটা পাওয়ার কথা ছিল, সেটার থেকে কিন্তু আমাদের বঞ্চিত হয়ে যেতে হবে, ঠিক কিনা? এজন্য আমাদের সামনে জান্নাত লাভের রমজানুল মুবারকের মতো এত গুরুত্বপূর্ণ মাহের একটা মাসকে কাজে লাগানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই শেষ দশক। এই শেষ দশক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজায় কোমরে গামছা বেঁধে ইবাদতে লেগে যাইতেন, সবে কদরে তালাশে লেগে যাইতেন, সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতেন। আর আজকে আমাদের যাই হোক 20 রমজান পর্যন্ত টুকিটাকি ইবাদত চলে, শেষ 10 দিন আমাদের আর খবরও থাকে না, অনেকের সম্পূর্ণ আমাদের উল্টা হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু না, আমাদের এই শেষ 10 দিন
পণ করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, যে কোনো মূল্যে যেইভাবেই হোক না কেন সবে কদরের মতো এই মহামন্বিত রাতকে যেন আমরা নসিবে পেতে পারি, যেন আমরা ধরতে পারি, এই মাসকে যেন আমরা পাইতে পারি, এই ফজিলতকে যেন আমরা অর্জন করতে পারি। এটার জন্য আমাদের সর্বোচ্চটুকু চেষ্টা করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের জান্নাতের মিশনে সামনে আমাদের জন্য গুরুত্বপূর্ণ দুইটা বিষয়। একটা হচ্ছে আমাদের শবে কদরের তালাশ, ফিল ভিতরিল আশরিল আওয়াখির রমাদান, শবে কদর রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তালাশ করতে বলা হয়েছে। এজন্য এটা আমাদের খুবই গুরুত্বের সহিত আমাদের অবজারভেশন করতে হবে, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে নিজেদেরকে। শেষ দশকের কোন বেজর রাত্র যেন আমার ইবাদত থেকে খালি না যায়। ছোটখাটো ইবাদত হোক, অল্প সময় হোক, যেন আমাদের ইবাদত থেকে আমরা মাহরুম না হয়ে যাই। আর এটার জন্য সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে ইতিকাফ করা। যদি আপনার কাছে এখন মেসেজ আসে বাংলাদেশের প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনাতে তার ভবনে বিশেষ মেহমান হিসেবে 10 দিন আপনাকে রাখা হবে, আপনার থেকে বুদ্ধি পরামর্শ নেওয়া হবে, বাংলাদেশের বিশেষ কোনো কারণে আপনাকে সেখানে যাওয়ার সুযোগ হবে, এই বারৈখালীতে এমন কোনো ব্যক্তি নাই, যতই ব্যস্ততা থাকুক, যতই ব্যবসা থাকুক, যতই তার দায়িত্ব থাকুক, সব ছেড়ে দিয়া আগে নিজের নামটা লেখানোর জন্য পাগল পারা হয়ে যাবে, ঠিক কিনা? ওই মিয়া প্রধান উপদেষ্টা বড় না আমার আল্লাহ বড়? কথা কয় না। এই পৃথিবীতে আমার আল্লাহর চাইতে, আল্লাহ মাফ করুক এই কথা বলতেও তো আমাদের ভয় লাগে, আমার রবের চাইতে বড় আর কে হতে পারে? আমার রবের চাইতে দয়ালু আর কে হতে পারে? আমার রবের চাইতে আপন আর কে হতে পারে? সেই মালিক তার ঘরের মেহমান করার জন্য 10 দিন তার ঘরের বিশেষ স্পেশাল মেহমান হওয়ার সৌভাগ্য আপনার অর্জন করার সুযোগ রয়েছে। আপনি কেন হারাচ্ছেন? কেন নিজের নামটা আপনি ইতিকাফে লিখছেন না? কেন আপনি নিজেকে ইতিকাফের জন্য ফারাক করছেন না? এখানে কোনো প্রধান উপদেষ্টার ঘর নয়, এটা কোনো রাজা বাদশার ঘর নয়, এটা কোনো হোয়াইট হাউস নয়, এটা পৃথিবীর সবচেয়ে দামি, পৃথিবীর সবচেয়ে দামি, পৃথিবীর সবচেয়ে সম্মানতম স্থান আমার রবের ঘর। আর এখানে তারাই 10 দিনের জন্য বসতে পারবে যারা আমার রবের মেহমান, খাস মেহমান, বিশেষ মেহমান। এরা যেই দোয়া করবে কোশ্চিনকালে আমার রব এই দোয়া ফিরিয়ে দিবে না, ঠিক কিনা? সুতরাং আজকে আমাদের চিন্তা ভাবনার ভিতরে একটু এলোমেলো আছে। আমরা দুনিয়ার মানুষদের আমন্ত্রণকে অনেক বড় মনে করছি, কিন্তু আমার রবের মেহমান হওয়াকে আমরা আজকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করছি, নিতান্তই ক্ষুদ্র মনে করছি। যার কারণেই আজকে আমাদের ইতিকাফের সংখ্যা খুবই কম, 8, 10, 5, 6 না। উচিত ছিল এমন ইতিকাফের জন্য সিরিয়াল দেওয়া, এমনকি লটারির মাধ্যমে মসজিদে ঢোকার অনুমতি দেওয়া, এমনটাই হওয়া উচিত ছিল। লটারির মাধ্যমে, কারণ এত পরিমাণ আল্লাহর বান্দা সিরিয়াল দিয়েছে, মসজিদে জায়গা হবে না, কারণ এরা রবের মেহমান হতে চায়, আল্লাহর বিশেষ মেহমান হতে চায়, এরা আল্লাহর খাস মেহমান হতে চায়। আল্লাহর মেহমান হওয়ার জন্য এরা পাগল পারা, গোটা এলাকা উপচে পড়া উচিত ছিল, গোটা এলাকার মানুষ সিরিয়াল ধরা উচিত ছিল, কমিটির কাছে পায়ে পড়া উচিত ছিল, আমি যেন বসার সুযোগ পাই, আমার সিটটা যেন খালি থাকে। কিন্তু আজকে চিত্র সম্পূর্ণ ভিন্ন। অনেক মসজিদে ভাড়া কইরা ইতিকাফ করা লাগে, ঠিক কিনা? কথা কয় না? হ্যাঁ, ভাড়া করে ইতিকাফ করা লাগে। তার মানে আমাদের উপলব্ধির ভিতরে পচন ধরছে। আমরা আজকে দুনিয়ার উপদেষ্টা, দুনিয়ার প্রধানমন্ত্রী, দুনিয়ার প্রাইম মিনিস্টার, দুনিয়ার বিচারপতি, দুনিয়ার কর্নেল, দুনিয়ার জজ, ব্যারিস্টার, তাদের আমন্ত্রণকে, তাদের মেহমান হওয়াকে আমরা গুরুত্ব মনে করছি রবের মেহমান হওয়ার চাইতেও বেশি, ঠিক কিনা? এটা স্পষ্ট, আপনি মিলায় দেখেন। এখন যদি আপনাকে বলা হয় জেনারেল প্রধান যে সেনাবাহিনীর, তার আমন্ত্রণে বিশেষ মেহমান হয়ে এই মহল্লা থেকে 10 জন যেতে পারবে, আমি তো পাগল হয়ে যাবো যাওয়ার জন্য। আমনে করে কি কই? কথার কথা, ঠিক কিনা? কিন্তু আল্লাহর মেহমান হওয়ার জন্য আমাদের সেই গুরুত্ব নাই, কিন্তু উচিত ছিল আমাদের এখানেই বেশি গুরুত্ব দেওয়া, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আমাদের জান্নাতের এই মিশনের এখন আমাদের সামনে কাজ
ইতিকাফ এবং শবে কদরের তালাশ। আর শবে কদরের তালাশ আমরা ইতিকাফের মাধ্যমে করব কম পক্ষে শেষ দশকের বেজর রাত্রগুলো মসজিদে অবস্থান করে, বেজর রাত্রগুলো কম পক্ষে মসজিদে অবস্থান করে আমরা শবে কদরকে খুঁজে নেব। আল্লাহ পাক তৌফিক দান করুক। মা বোন যারা আছে তারা ঘরের ভিতরে ইতিকাফ করবে, ঘরের ভিতরের রুমে একটা সাইডে পর্দার মাধ্যমে তাদেরকেও সুযোগ করে দেন। 10টা দিনের জন্য তাদেরকে আপনারা ফ্রি করে দেন। এই 10 দিন তারা ইবাদতে মগ্ন থাকুক, তাদের ঘর আল্লাহ পাক মসজিদের বরাবর করে দিবে। যেই সব পুরুষরা মসজিদে পাবে, মা বোনরা সেই সব ঘরের ভিতরে পাবে। তাদেরকেও ইতিকাফ করার জন্য সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমাদের। আমরাও ইনশাআল্লাহ তাদেরকে সুযোগ করে দেব। আল্লাহ পাক এই এলাকার প্রতিটা মা বোন এবং প্রতিটা পুরুষকে ইতিকাফের জন্য আল্লাহ পাক কবুল করুক। আমাদের জান্নাতের এই মিশনের শবে কদরের তালাশ করার জন্য যেন আমরা উদ্বুদ্ধ হতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুক। তাহলে আমাদের শেষ দশকের গুরুত্বপূর্ণ 2টা বিষয় আমাদের সামনে থেকে গেল। একটা হচ্ছে ইতিকাফ আর একটা হচ্ছে শবে কদরের তালাশ। এবার আসেন আজকের মূল আলোচ্য বিষয় আমাদের। গোটা রমজানকে কেন্দ্র করে, গোটা মাহে রমজানকে কেন্দ্র করে আমরা সবাই পাগল পারা। কিভাবে আমরা আল্লাহর রহমতের প্রত্যাশী হতে পারি, কিভাবে আমরা মাগফিরাতের চাদরে আবৃত হতে পারি, কিভাবে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি, জান্নাতের মালিক হতে পারি, এটাই তো আমাদের মিশন, ঠিক কিনা? আর এটার উপরেই তো আমাদের আলোচনা চলতেছে। আমি আমার অবজারভেশনে, আমি আমার অ্যানালাইসিস টোটাল মিলিয়ে চিন্তা করলাম, যেহেতু আমি আমার আলোচনার মূল হেডিং লাইন দিয়েছি জান্নাতের মিশন, মাহে রমজানে জান্নাতের মিশন, এটাই তো ছিল আমাদের আলোচনার মূল হেডিং, ঠিক না, শিরোনাম। তাহলে এই রমজানে আমি কি এমন আলোচনা দিতে পারি আমার মুসল্লিদেরকে, যে আলোচনা আমাদের রমজানের সবচেয়ে শক্তিধর ইবাদত হতে পারে, আল্লাহকে খুশি করার সবচেয়ে শক্তিধর ইবাদত হতে পারে, জান্নাতে যাওয়ার সবচেয়ে শক্তিশালী ইবাদত হতে পারে। গোটা অ্যানালাইসিস আমার হাদিস কোরআনের সমন্বয়ে আমি যেই ইবাদতটাকে খুঁজে পেয়েছি, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি এই ইবাদতের সামনে এমন মস্ত বড় শক্তিশালী দ্বিতীয় কোনো আমল, দ্বিতীয় কোনো ইবাদত আমি খুঁজে পাই নাই যেটা আল্লাহকে খুশি করার জন্য এত সহজ, আল্লাহকে খুশি করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য এত বড় শক্তিশালী আর কোনো ইবাদত, কোনো আমল আমি আমার অবজারভেশনে খুঁজে পাই নাই। এখন আপনারা কি সেই আমল সম্বন্ধে জানতে চান? অল্প কয়েকজনে চায়, বাকিরা মাথা ওনারা কিছু কয় না। চান? এই রমজানে আমাদের জান্নাতি মিশনে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? কোন আমলের মাধ্যমে আমরা আমাদের সমস্ত ইবাদতের ঘাটতি পূরণ করতে পারবো? কোন আমলটার মাধ্যমে আমরা আল্লাহকে সবচেয়ে বেশি রাজি খুশি করতে পারবো? কোন আমলটার মাধ্যমে আমরা আল্লাহর রাগ ক্রোধকে, জাহান্নাম থেকে নিজেদেরকে মুক্ত করে জান্নাতি করতে পারবো, কবরের আযাব থেকে বাঁচতে পারবো? এই গুরুত্বপূর্ণ একটা ইবাদত, আমল আমাদের জানার দরকার নাই? আছে। ও দোস্ত, সেই ইবাদতের নাম হচ্ছে দান এবং সদকা। বলেন সেই ইবাদতের নাম কি? সবাই বলেন সেই ইবাদতের নাম কি? দান এবং সদকা। দান সদকা এর চাইতে শক্তিশালী কোন ইবাদত আমি খুঁজে পাই নাই যেটা সহজে আল্লাহর রাজি করতে পারে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আস-সাদকাতু বুরহান, দান সদকা এটা হচ্ছে তোমার দলিল। আপনাকে কেউ জিজ্ঞেস করলো তোমার বাড়ি এটা, প্রমাণ কি? তোমার ঘর এটা, প্রমাণ কি? বলে এই যে আমার দলিল, ঠিক কিনা? কথা কয় না? আমার ঘর, আমার বাড়ি, আমার জায়গা, আমার সব, প্রমাণ কি? দলিল। প্রমাণ কি? দলিল যার জায়গা তার, দলিল যার জায়গা তার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাদকাতু বুরহান, একমাত্র দান সদকাই তোমার জন্য কিয়ামতের দিন দলিল হবে। নামাজ দলিল হবে না, রোজা দলিল হবে না, অন্য কোন ইবাদতকে নবীজি দলিল বলে নাই। নবীজি একমাত্র দান সদকাকে দলিল বলছে। আল্লাহ জান্নাত দিবেন না? বলে হ্যাঁ দিব। দলিল কি? এই যে আমার দান। সুবহানাল্লাহ। কোন
এই যে আমার দান, এই যে আমার সদকা, এই যে আমার জান্নাতের দলিল, জান্নাতের দলিল হবে আপনার দান এবং সদকা। সুবহানাল্লাহ। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ইন্না সাদাকাতা তুতফিউল খাতিআতা কামা ইউতফিউ মাউন নার। নিশ্চয়ই সদকা মানুষের পাপকে এমন ভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, কামা ইউতফিউ মাউন নার, যেমনি ভাবে পানি আগুনকে নিভিয়ে একদম ভ্যানিশ করে দেয়, দান এবং সদকা মানুষের বড় বড় গুনাহকে সেইভাবে একদম একদম মিটিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। একদম মিটিয়ে দেয়। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাস সাদাকাতু লা তুতফিউ হাররা কুবুরিহিম। দান সদকা, একমাত্র দান সদকা তোমাদের জাহান্নামের আযাব থেকে বাঁচানোর ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। তুমি দুনিয়াতে দান করছো তোমার মায়ের জন্য, তুমি দান করছো মসজিদে, দান করছো মাদ্রাসায়, দান করছো এতিমকে, দান করছো কোনো বিধবাকে, দান করছো তোমার নিকটবর্তী আত্মীয় গরিব অসহায় ব্যক্তিদেরকে। তুমি দান করতে দেরি তোমার মায়ের নামে, তোমার বাবার নামে, কবরের আযাব রব্বে কারীম সাথে সাথে বন্ধ করে দিতে দেরি করে না। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, 10 লক্ষ হাদিসের ভান্ডার পৃথিবীতে জমা আছে, কোথাও একটা হাদিস যদি কোনো বাপের বেটা দেখাইতে পারে, 1000 লোক 500 গরু কাইটা খাওয়াইলে মা বাপের নামে কবরের আযাব বন্ধ হবে, আমি তার সারা জীবন গোলামি করতে রাজি আছি। বাংলা কথা বুঝেন না? 10 লক্ষ হাদিস জমা আছে, একটা হাদিস যদি কেউ দেখাইতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমিটমেন্ট করছে উম্মতের সাথে, তুমি 10টা গরু কাইটা 5000 লোককে তোমার মায়ের নামে, বাপের নামে, বউয়ের নামে, স্ত্রীর নামে, স্বামীর নামে খাওয়াবা, আল্লাহ জাহান্নামের আযাব মাফ করে দিবে। এমন একটা হাদিসে দেখানোর মতো ক্ষমতা এই পৃথিবীতে কারো নাই। কিন্তু 2 টাকা তুমি দান করো খাস নিয়তে, 2 টাকা কোনো এতিমের হাতে দাও মায়ের নামে, 2 টাকা কোনো মসজিদে দান করো তোমার বাবার নামে, 2 টাকা কোনো মাদ্রাসাতে দান করো, কোনো লিল্লা বোর্ডিং এ দান করো তোমার মায়ের নামে, সাথে সাথে মায়ের কবরের আযাব বন্ধ করে দেবে। এই কথা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস্তবতা কেন স্বীকার করবেন না? বাস্তবতা কেন বুঝেন না? উল্টা দিকে কেন টাকা খরচ করছেন? কাকে খাওয়াচ্ছেন? আপনি চেয়ারম্যান রে খাওয়াচ্ছেন, মেম্বার রে খাওয়াচ্ছেন, প্রত্যেকটার উপরে যাকাত ফরজ, প্রত্যেকের উপরে সদকা দেওয়া ফরজ, প্রত্যেকের উপরে যাকাত ফরজ, যাদের উপরে যাকাত ফরজ আপনি তাদেরকে ডেকে খাওয়াচ্ছেন। আপনি সেই সাথে আপনি নষ্ট করতেছেন তো করতেছেন, মসজিদের ইমাম সাহেবের টাকা নষ্ট করতেছেন। এই খাবার ইমাম সাহেবের জন্য খাওয়া ঠিক নয়। বাধ্য হয়ে সামাজিকতা রক্ষা করার জন্য অনেক সময় আমরা খাই, কিন্তু নিয়ত করছি আর কোনোদিন খাবো না, পাক্কা নিয়ত করছি। কারণ আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আমার স্টুডেন্ট লাইফে যত বছর আমি লেখাপড়া করেছি, যত বছর আমি হেফজ পড়েছি, আজ 20 বছর হয়ে যায়, এখনো এখানে দাঁড়াইয়া বিনা লোকমায় যে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি, এটা বুঝেন না কি লেখা? কারণ ওই খাবার কোনোদিন খাই নাই, ওই খাবার কোনোদিন খাই নাই, কোন এতিমখানায় পড়ালেখা করি নাই, কোন এতিম খাবার খাই নাই। আমার বাপে আমার গড়ডাঙ্গা মাদ্রাসায় যখন দিছে, এতিমখানার খাবার বলছে দিতে পারবেন না, আমি আলাদাভাবে বেতন দেবো, আলাদা রান্না করে খাবে, বোর্ডিং এর খাবার খেয়ে আমার পোলা লেখাপড়া করবে না। এই জন্য এখানে বসে বড় কথা বলার সাহস পাই, পৃথিবীর কাউকে ভয় করি না, কারণ অন্তর মইরা যায় নাই, এখনো আল্লাহর কালাম, আল্লাহর রহমতে পড়ার সুযোগ পাইতেছি, কারণ ওই খাবার পেটের ভিতরে ঢুকাই নাই। এখন ইমামতি করার কারণে অনেক সময় বাধ্য হয়ে খাওয়া লাগে, কিন্তু দয়া করে যদি এই খাবার থেকে আমাদেরকে কেউ মাফ করতে পারেন, এটা আপনার জন্য ভালো হবে, এলাকার জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে, সমাজের জন্য ভালো হবে। এটা আমি অনুরোধ করছি, আপনাদেরকে এক্সপ্লয়েট করছি না, জোর করছি না, ডাইরেক্ট আপনাদেরকে আমি হুমকি দিচ্ছি না, আপনাদেরকে আমি বাধ্য করছি না, অনুরোধ জানাচ্ছি। অনুরোধ করার অধিকার তো আমার আছে নাকি? অনুরোধ করার অধিকার আমার নাই? আমি অনুরোধ করলাম যে পারলে আমাকে দোয়া করার জন্য নিবেন, দোয়া করাইবেন, কিন্তু মৃত ব্যক্তির ওই খাবারটা থেকে আমাদেরকে একটু বেঁচে থাকার সুযোগটা আপনারা করে দিবেন, এটা আমি অনুরোধ করলাম। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ। সারা বাড়ি একজনই তো, আমি পুরো মহল্লা ইমাম তো একজনই, একজনের জন্য একটু স্যাক্রিফাইস করলেন, সমস্যা কি? এতিমদেরকে খাওয়ান, ওটা তো এতিমের খাবার,
ওটা তো অসহায় ব্যক্তির খাবার। রাস্তায় যারা ভিক্ষা করছে, যাদের খাবার নাই, বস্ত্র নাই, অন্ন নাই, তাদের খাবার। ওটা তো ইমাম সাহেবের খাবার না ভাই, ওটা তো চেয়ারম্যানের খাবার না, ওটা তো আপনার সচ্ছল আত্মীয় স্বজনের খাবার না। কেন খাওয়াচ্ছেন আপনি তাদেরকে? বরঞ্চ যাদের খাবার তারা সিরিয়াল পায় না, সব বড় লোকরা এসে আগে বসে যায়। এগুলো কি? এগুলো কি? দাওয়াত দিবেন কেন আপনি? এটা তো তার খাবার না। আপনি কেন তাকে দাওয়াত দিবেন? এটা তো তার খাবার না। আপনি খাওয়াবেন, আপনার মা বাবার নামে খাওয়াবেন, আপনি তো এতিমদেরকে খাওয়াবেন, আপনি অসচ্ছদেরকে খাওয়াবেন, যারা গরিব অসহায় তাদেরকে খাওয়াবেন। দাওয়াত দিচ্ছেন কেন আপনি? এটাও তো ভুল করছে। যাই হোক, এই পরিবর্তন আমাদের দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আমি আপনাদের হাদিস দেখাচ্ছি। আমার নবী কমিটমেন্ট করতেছে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমিটমেন্ট করতেছে, তুমি দান করবা তোমার মায়ের নামে, সদকা করবা তোমার মায়ের নামে, জাহান্নামের আযাবকে আল্লাহ পাক সাথে সাথে বন্ধ করে দেবে। তো নবীজি যেটা বলছে আপনি সেটা করেন, ঠিক কিনা? আপনি আপনার মায়ের নামে মসজিদে 10টা ফ্যান দেন? আপনি আপনার মায়ের নামে মসজিদে এসি দেন? আপনি আপনার মায়ের নামে কোনো এতিমখানায় আপনি কোনো কিছু করে দেন? আপনার মায়ের নামে আপনি কোনো পথচারী ব্যক্তিদেরকে পানি খাওয়ার জন্য একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দেন? আপনার বাবার নামে আপনি একটা রাস্তার ভিতরে 10,000 টাকা ইনভেস্ট করেন, এই রাস্তা দিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ চলবে আপনার মা আপনার বাবা কবরে সওয়াব পাইতে থাকবে। যতদিন এই ফ্যানের নিচে মুসল্লি নামাজ পড়বে এই সওয়াব আপনার মা পাবে, এই সওয়াব আপনার বাবা পাবে। যতদিন ওই এতিমখানার ওই ছাত্ররা যেই কাজটা আপনি করে দিবেন ওটা ব্যবহার করবে, ততদিন আপনার মা বাবা কবরের ভিতরে সওয়াব পাবে। আর আপনি খাওয়াই দিলেন এক পেট, সাথে সাথে শেষ। আপনার ঘরের থেকে বেরোই রাস্তা থেকে বদনাম করতে করতে বাসায় যাবে, ঠিক কিনা? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমগো চেয়ে বেশি বোঝার চেষ্টা করেন না। আপনি যদি আমার চেয়ে বেশি বুঝতেন তাহলে আপনি এখানে থাকতেন, আমি ওখানে বসে শুনতাম। আমগো চেয়ে বেশি বুঝেন না। বেশি বুঝতে বুঝতে অনেকে শেষ হয়েছে, বেশি বুঝতে বুঝতে অনেকে ধ্বংস হয়েছে, বেশি বুঝতে বুঝতে অনেকে মাটির সাথে মিশে গেছে। বেশি বুঝবেন না, ওর আলেমদের চাইতে বেশি কেউ বুঝতে যাবেন না, নিজেও শেষ হবেন, পুরো সমাজটাও শেষ হয়ে যাবে, ঠিক কিনা? যদি না বুঝেন আমাদের কাছে আসবেন, বসবেন, সময় দিবেন, বোঝার চেষ্টা করবেন, পারলে বুঝাবো, নাহলে আপনি আমাদেরকে বুঝাবেন, কিন্তু আমগো চাইতে বেশি কখনো বোঝার চেষ্টা করবেন না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। বলতেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের ভিতরে বলতেছে, এই শোনো আমার উম্মতেরা, বিচারের মাঠে, এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন, বিচারের মাঠে যেই দিন জমিন থাকবে তামার, আসমানের থেকে সূর্যটা থাকবে মাথার 1 হাত উপরে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক করে ফেটে যাবে, মাথার ঘিলুগুলো মানুষের টকবক করে ফুটতে থাকবে, কোথাও কোনো ছায়া থাকবে না, কোথাও কোনো ছায়া নাই, আল্লাহর ছায়া ব্যতীত কোথাও কোনো ছায়া থাকবে না। সেই দিন আমার রব দান এবং সদকা নামক একটা ছায়া তার বান্দার মাথার উপরে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দান এবং সদকা নামক এক ছায়া সেই দিন আপনার আমার মাথার উপরে চলে আসবে। আল্লাহু আকবার। দান এটা এমন একটা পাওয়ারফুল ইবাদত, দানের মাধ্যমে একমাত্র, দানের মাধ্যমে as-sakhi করিবুম মিনাল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর একদম নিকটবর্তী। সুবহানাল্লাহ কোন। ও করিবুম মিনাল জান্নাহ, জান্নাতের একদম গেটে দাঁড়ায় আছে, মানে একদম জান্নাতের নিকটে দানশীল ব্যক্তি। সুবহানাল্লাহ কোন। ও করিবুম মিনান নাস, নবীজি বলে ও করিবুম মিনান নাস, দানশীল ব্যক্তি মানুষের নিকটবর্তী, আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী আর মানুষের নিকটবর্তী। ওয়া বাঈদুম মিনান নার, এবং জাহান্নাম থেকে অনেক অনেক দূরে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কার ক্ষেত্রে? দানশীল ব্যক্তি। দানশীল ব্যক্তি সে যদি ইবাদতে একটু অলস হয়, এই কথাটা খুব গুরুত্বপূর্ণভাবে শুনেন, দানশীল ব্যক্তি দানের অভ্যাস আছে, আল্লাহর জন্য দান করে, মানুষকে দেখানোর জন্য না, এমন ব্যক্তি ইবাদতে একটু অলসতা আছে, ইবাদতে অন্যান্য ইবাদতে একটু ঘাটতি আছে, কিন্তু দানের অভ্যাস তার খুব বেশি, এই ব্যক্তি আল্লাহর নিকটবর্তী থাকে। এই ব্যক্তিকে নিয়ে শয়তান টেনশনে থাকে, এই ব্যক্তিকে নিয়ে শয়তান খুব পেরেশানে থাকে। ইবাদতে ঘাটতি, নামাজ হয়তো একটু ভুল করে, নামাজ ঠিকঠাক পড়ে না, রোজায় একটু মাঝে মাঝে অলসতা করে, অন্যান্য ইবাদতে অলসতা করে, কিন্তু দানের বেলায় কোনো অলসতা করে না। এই ব্যক্তির নিয়ে শয়তান খুব টেনশনে থাকে, কারণ এই ব্যক্তি আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, মানুষের
নিকটবর্তী, জাহান্নাম থেকে অনেক দূরে। কিন্তু যে ব্যক্তি বখিল, সারাদিন মসজিদে পড়ে থাকে, 5 ওয়াক্ত নামাজ সবার আগে মসজিদে আসে, তাহাজ্জুদ 100 রাকাত প্রতিদিন পড়ে, কোরআন তেলাওয়াত 200 খতম প্রতিদিন করে, কথার কথা ইবাদতে কোনো ঘাটতি নাই, কিন্তু দেওয়ার বেলা হাত খোলে না, দেওয়ার বেলা গুনে গুনে দেয়, সেরা নোটটা দেয়, বাইর করার সময় খুঁজে বেড়ে 2 টাকার নোট কোথায় আছে বের করে, ব্যাংকে কিন্তু ডিপোজিট আছে অনেক টাকা, 1000 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক, লাখ টাকার মালিক, কিন্তু দান করার সময় তার মন খোলে না, দান করার সময় হাত তার মোটে সামনের দিকে এগোয় না। এই ব্যক্তি হাজারো ইবাদত করুক, শয়তান তার দিক একবারও ফিরে তাকায় না। তুই ইবাদত করতে করতে যদি তুই সারা পৃথিবী ভরে ফেলাস, তারপরে তোর ভিতরে এমন একটা গুণ আছে বখিলামতি, তুই কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবি না। কারণ নবীজির হাদিস সে হচ্ছে বাঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে অনেক দূরে। যদিও অনেক ইবাদত করে, যদিও অনেক তাহাজ্জুদ পড়ে, যদিও অনেক সদকা করে, যদিও অনেক কিছু করে, কিন্তু দান এর অভ্যাস তার নাই। ওই সময় আইসা নিজেকে মোচড়ায় নাই, টাকা শুধু জমাইতে পছন্দ করে, ডিপোজিট শুধু বাড়াইতে পছন্দ করে, ব্যাংক ব্যালেন্স শুধু বাড়াইতে পছন্দ করে, দানও অভ্যাস তার নাই। এই ব্যক্তি যতই আবেদ হোক, যতই ইবাদত হোক, সে আল্লাহ থেকে দূরে থাকে, সে জান্নাত থেকে দূরে থাকে, মানুষ থেকে সে দূরে থাকে। একটা জিনিসের খুব নিকটবর্তী থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অকারিবুম মিনান নার, ওই ব্যক্তি জাহান্নামের খুব নিকটবর্তী। নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝলাম আমরা? দানশীল ব্যক্তি ইবাদতে অলস হইল, সে কার নিকটবর্তী? আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, মানুষের নিকটবর্তী। মানুষ তাকে পছন্দ করে, মানুষ তাকে ভালোবাসে, কিন্তু জাহান্নাম থেকে সে দূরে। আর দানের অভ্যাস নাই, হাত খুলে না, বখিল, কৃপণ, কিন্তু অনেক ইবাদত করে, অনেক কিছু করে, অনেক আমল করে, কিন্তু এই ব্যক্তি আল্লাহ থেকে ছিটকে গেছে, আল্লাহ থেকে অনেক দূরে, জান্নাত থেকে অনেক দূরে। মানুষ তাকে পছন্দ করে না। কৃপণকে কেউ কিন্তু পছন্দ করে না, করে? তা আমার নবী হাদিসে কি সত্য কথা বলছে না? কৃপণ ব্যক্তিকে কেউ পছন্দ করে না, কৃপণকে কেউ পছন্দ করে না। এমনও কৃপণ আছে নিজের জন্য পর্যন্ত খরচ করে, আছে না নাই? নিজের জন্য খরচ করে না, হাজার হাজার টাকা ব্যাংক ব্যালেন্স করছে, কত বিঘা সম্পত্তি যে কিনছে, কিনে ফেলায় থুয়ে গেছে, নিজের চিকিৎসা করার টাকাটাও খরচ করে নাই, মারা গেছে। কি হয়েছে বেটা, কি হয়েছে ক? তোর টাকা পয়সা সম্পত্তি কই এখন? কোন লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। এই জন্য আমরা যেন দানশীলতার এই অভ্যাস যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে। আর যে আয়াত আমি তেলাওয়াত করেছি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ওয়াসারিউ, দৌড় দাও, দৌড় দাও, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। তোমরা প্রতিযোগিতা লাগায় দাও, দৌড়াও না কেন? ওঠো, এই পৃথিবীর নর এবং নারী, পৃথিবীর নারী এবং পুরুষ, তোমরা ওঠো, দৌড় লাগাও। কোথায় দৌড় লাগাবা? আল্লাহর ক্ষমার দিকে। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, এবং জান্নাতের জন্য তোমরা দৌড় লাগাও, জান্নাতের মিশনে তোমরা কাজে লাগাও। ওই যে আমাদের আলোচনা চলতেছে, মিশন অফ প্যারাডাইস, জান্নাতের মিশন। তো জান্নাতের দিকে দৌড়াইতে বলতেছে আল্লাহ, জান্নাতের জন্য দৌড় মারো। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা আসমান থেকে জমিনের চেয়ে খালি জায়গার থেকেও বড়, ওই জান্নাতের জন্য তোমরা দৌড়াও। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত আল্লাহ তৈরি করেছে মুত্তাকিনদের জন্য। কাদের জন্য? কাদের জন্য? মুত্তাকিনদের জন্য, মুত্তাকিনদের জন্য। সুতরাং মুত্তাকি কারা? আল্লাহ পাক বলতেছে 3 শ্রেণীর ব্যক্তি মুত্তাকিন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। তাহলে যেই জান্নাত মুত্তাকিনদের জন্য আল্লাহ তৈরি করেছে, যেই জান্নাতের মিশনে আমরা রমজান মাসকে কাজে লাগাইতে চাচ্ছি, ওই জান্নাত কয় শ্রেণীর ব্যক্তির জন্য তৈরি করেছে আল্লাহ? কয় শ্রেণী? 3 শ্রেণী। আল্লাহ বলতেছে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। 1 নাম্বার জান্নাতের অধিকার, জান্নাতের অধিকার তাদের যারা সচ্ছল অবস্থায় দান করে এবং অসচ্ছলতা থাকলেও তারা দান করে। সুবহানাল্লাহ। সচ্ছল অবস্থায়ও কি করে? দান করে, এবং অসচ্ছল অবস্থায়ও কি করে?
দান করে, সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়াল কাযিমিনাল গাইজ, 2 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি জান্নাতের অধিকার রাখে, ওই ব্যক্তি জান্নাতের মালিক, ওই ব্যক্তির কাছে জান্নাতের দলিল থাকবে যেই ব্যক্তি ওয়াল কাযিমিনাল গাইজ তার রাগকে কন্ট্রোল করতে পারে, তার রাগকে কন্ট্রোল করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাউকে ধইরা আছাড় মারা বীর পুরুষত্ব নয়, কারো উপরে অ্যাটাক করা এটা কোনো বীর পুরুষের কাজ নয়, কাউ ক্ষমতা থাকলে কাউকে মাইরা হোতায় আলানো এটা কোনো বীর পুরুষের কাজ নয়। বীর পুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছে যাকে কেউ রাগায় দিল, কষ্ট দিল, অনেক রাগ তার, কিন্তু রাগটাকে কন্ট্রোল করে নিজেকে একদম নিউট্রাল করে ফেললো, এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ বীর পুরুষ নবীজি তাকে বলেছে, সুবহানাল্লাহ। আর এই ব্যক্তির জন্যই জান্নাত বরাদ্দ, যে তার রাগকে কন্ট্রোল করতে পারে, রাগকে প্রকাশ করে না। রাগ অনেক, আমার অনেক রাগ, ক্রোধ, কিন্তু কন্ট্রোল করে নিলাম কার জন্য? আল্লাহর জন্য। এর জন্য জান্নাতের ওয়াদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেছেন। 3 নাম্বার ওয়াল আফিনা আনিন নাস, 3 নাম্বার হচ্ছে জান্নাতের অধিকার রাখে ওই ব্যক্তি, 3 নাম্বার জান্নাতের অধিকার ওই ব্যক্তি যে মানুষকে ক্ষমা করে দেয়, মানুষের প্রতি কোনো আক্রোশ রাখে না, মানুষের প্রতি কোনো ক্ষোভ রাখে না, মুসলমানের সাথে কোনো সম্পর্ক ছিন্ন করে না, কারোর সাথে কোনো একটু সামান্য বিষয় নিয়ে কথা বলা বন্ধ করে দেয় না, সালাম দেওয়া বন্ধ করে দেয় না, মানুষকে ক্ষমা করে দেয়, তার জন্যই আল্লাহ পাক জান্নাত রেখেছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এই জান্নাত এর মালিক হচ্ছে তারা 1 নম্বরে যারা দানশীল, যারা কি বলেন? দানশীল। এই জন্য আরো অনেক দানের বিষয়ে আলোচনা ছিল, আরো অনেক কথা ছিল। আমরা যা কিছু করব, যাই হোক, আমাদের অ্যানালাইসিস, আমাদের গোটা আলোচনায় আমরা এতটুকু কি উপলব্ধি করতে পারলাম, এই মাহে রমজানে দানের চাইতে আর বড় কোনো ইবাদত আমাদের সামনে খোলা নাই, যেটা আল্লাহর রাগকে, আল্লাহর ক্রোধকে দমাইতে পারে। আল্লাহর রাগকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার উপর আযাবকে নির্ধারণ করেছে তোমার গুনাহের কারণে, গোপন গুনাহের কারণে আল্লাহ আযাব, যে কোনো আযাবকে নির্ধারণ করে ফেলেছে। তুমি আস্তে গোপনে 5টা টাকা, 10টা টাকা, 500 টাকা দান করে দিলা, সাথে সাথে আল্লাহ পাক এই দানের ওসিলায় তোমার উপর থেকে আযাবের ফয়সালাকে আল্লাহ হটায় নিয়ে যায়, সুবহানাল্লাহ, হটায় নিয়ে যায়। এজন্য দান ভাই এত বড় এক শক্তিশালী আমল, আমরা এই রমজান মাসে যেন এই কাজটা বেশি বেশি করতে পারি, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যেন গরিবের হাতে আমাদের পয়সাগুলোকে উঠিয়ে দিতে পারি, নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর যেন আমরা নিতে পারি, সৎকার মাধ্যমে, দানের মাধ্যমে আমরা যেন আমাদের আল্লাহ পাকের এই সন্তুষ্টিকে যেন অর্জন করতে পারি। মাহে রমজানের শ্রেষ্ঠতম এই আমলের মাধ্যমে আমরা যেন জান্নাতের নিকটবর্তী হতে পারি, আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হতে পারি, আল্লাহর নিকটবর্তী হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।